বাংলাদেশ থেকে বা বহির্বিশ্ব থেকে আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন তারা অনেকেই চেষ্টা করেন উন্নত দেশে যাওয়ার জন্য, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, ফ্যামিলির হালটা পরিবর্তন করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন দালালের কাছে টাকা পয়সা দিয়ে আপনারা মার খাচ্ছেন। এর মূল কারণ হলো আপনি যেই লোককে টাকা দিচ্ছেন সেই লোককে বাছাই করতে আপনার প্রবলেম হচ্ছে। ভিসা একটা ফর্মুলা, একটা প্রক্রিয়া, একটা প্রসেস, এটা ইমিগ্রেশন একটা ল। ওই ল ফলো করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি ভিসা পাবেন। আমাদের বাংলাদেশে 20% লোক অনেক ফাস্ট, 80% লোক এরা এগুলা কিছুই বোঝে না। এরা চীনে বাড়ির পাশের দালাল, প্রতিবেশী দালাল, টিকিট বেচে ট্রাভেল এজেন্ট, সে তো আপনার ভিসা দিতে পারবে না। তো এই সমস্ত থার্ড পার্টি দালালের কারণে আপনারা প্রতারিত হচ্ছেন। আমরা আজ পর্যন্ত একটা লোক পাই নাই যে 2-4 বার টাকা দিয়ে মাইর খায় নাই। তো সুতরাং এগুলা করবেন না। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে চান, মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্ট যারা, তাদের মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করে আপনি ভিসা নিতে পারবেন। ভিসা কিভাবে হয়? ভিসা আপনাকে এমবেসি দিবে। ওখানে কন্ট্রাক্ট, এই হাত কন্ট্রাক্ট, পা কন্ট্রাক্ট, মাথা কন্ট্রাক্ট, এগুলো কিছুই চলে না। এগুলো চলে মালয়েশিয়ার ভিসা, সৌদির ভিসা, কাতারের ভিসা, মিডল ইস্টের ভিসা। ইউরোপ আমেরিকার ভিসা আপনাকে নির্ভর করে ডকুমেন্টসের উপরে, এভিডেন্সের উপরে, এমবেসির উপরে, ভিসা অফিসারের উপরে। ভিসা অফিসার চাইলে আপনাকে ভিসা দিতে পারে, চাইলে সে আপনাকে ভিসা নাও দিতে পারে। এটা একান্তই নির্ভর করে তাদের উপরে। তো সেই জন্য আপনাকে এই জিনিসটার জন্য কারা ফাইট দিতে পারবে? যারা মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্ট, তারা এমবেসির সাথে ফাইট দিয়ে আপনার ভিসাটা নেবে। কিছু লোক ভিসা পায়, কিছু লোক ভিসা পায় না। কেউ ফার্স্ট টাইম পায়, কেউ সেকেন্ড টাইম পায়, কেউ থার্ড টাইম পায়, কেউ 5 টাইমে পায়। অর্থাৎ সবাই একসাথে ভিসা পাবে না, ঠিক আছে? কে পাবে এটাও কেউ বলতে পারবে না। কিন্তু ভিসা দিচ্ছে, এমন নয় যে তারা ভিসা দিচ্ছে না, তারা ভিসা দিচ্ছে। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, আপনাকে লেগে থাকতে হবে। তো এই ভিসা নিয়ে অনেক ধরনের প্রতারণা, অনেক ধরনের কিচ্ছা কাহিনী আমরা শুনি। কাস্টমার প্রতারিত হয়, আবার দালালরে বলে বাটপার, সিটিং, টাউট। একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার কি কি টাকা বা কি কি জিনিস লাগে বা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এগুলা অনেকেই জানে না। একটা ভিসা কোয়ালিটি সম্পূর্ণ ফাইল এমবেসিতে সাবমিশন করতে আপনার 60,000 টাকা খরচ হয়। এই 60,000 টাকা নিয়েই মানুষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। উনি চায় যে আমি এই 60,000 টাকা দেব না, আমার ভিসা 100% হলে আমি টাকা দেব। এখন যে অ্যাপ্লাই করে সে তো এটার কারিগর, তার কাজ হলো অ্যাপ্লাই করা। এমবেসি ভিসা দিবে কি দিবে না এটা এমবেসির ব্যাপার, এটা তো তার ব্যাপার না। সে এটা নিয়ে পড়াশোনা করছে এবং এটার উপরে তার দক্ষতা আছে। সে একটা কোয়ালিটি সম্পূর্ণ ফাইল এমবেসিতে সাবমিশন করবে। এখন ভিসা দিবে কি দিবে না এটা এমবেসি ডিসিশন নিতে হবে। তো এই 60,000 টাকার রিস্ক নিতে চায় না। তো ফলে হয় কি, এরা যায় এক এক লোকের সাথে 18 লাখ 20 লাখ টাকা কন্ট্রাক্ট করে, ওদের সাথে মধুর মধুর সম্পর্ক করে, ফিরিতি করে। ফিরিত করলেও এরকমভাবে ফোন করে না বা এত ভয়েস রেকর্ড, এত মেসেজ দেয় না একজনের একজনে। বিষয়ের দালালের সাথে যেভাবে ফিরিত করে, এরপরে 2-4 লাখ টাকা দালালে কোনোরকম বুঝাই বাজায় নিতে পারলে বছরকে বছর পিছিয়ে পিছিয়ে ঘুরায়। ভিসা তো দালালের বাপের কুদরতি নেই আপনাকে ভিসা দেওয়ার। ভিসা আপনাকে এমবেসি দিবে। তো আপনারা যেই বাড়ির পাশের প্রতিবেশী পরিচিত লোকের দিচ্ছেন টাকা, সে আসি ওই মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্টের সাথে কাজ করে। সে 60,000 টাকা দিয়ে অ্যাপ্লাই করে। যদি ভিসা হয় তাহলে আপনার থেকে 20 লাখ টাকা খেয়ে ফেলবে। আর যদি ভিসা না হয় 2-4 লাখ টাকা নিতে পারলে বছরকে বছর ঘুরবেন, 1 টাকাও আপনি ফেরত পাবেন না। এখন মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্ট যারা, তারা স্পষ্ট কথা বলে যে ভাই আপনি যদি অ্যাপ্লাই করেন 60,000 টাকা, আপনি যদি ভিসা হয় তাও আপনি পাবেন না, না হলেও এটা পাবেন না, ঠিক আছে? কারণ এটা আর 1 টাকাও এমবেসি ফেরত দিবে না। এই টাকাটা কিসে খরচ হয়? এই টাকাটা আপনার ভিসার ফি, অ্যাপয়েন্টমেন্ট ফি, বায়োমেট্রিক ফি, ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, টিকিট রিজার্ভেশন, ডে টু ডে প্ল্যান, সাবমিশন ফি, কমপ্লিট আপনার 60,000 টাকা একটা কোয়ালিটি সম্পূর্ণ ফাইল সাবমিশন করলে আপনার খরচ হবে। এটা আপনি নিজে নিজে করলেও খরচ হবে, যে কোনো এজেন্টের মাধ্যমে করলেও খরচ হবে। অর্থাৎ যার মাধ্যমে করেন আপনি এমবেসিতে যেতে হলে এই টাকা আপনাকে খরচ করে এমবেসিতে যেতে হবে, এছাড়া কোনো অপশনে রাখে নাই তারা। এখন এই প্রশ্ন হলো, এই 60,000 টাকা সেভ করতে যায় এই যত শৃঙ্খল, যত ধরনের আদম প্রাসার মাসার, যত সিন্ডিকেট, এই সব সৃষ্টি হয়েছে এই 60,000 টাকাকে কেন্দ্র করে। একটা ভিসার জন্য তো আপনার খুব বেশি টাকা খরচ হয় না। আমরা যখন সত্য কথাটা বলি
তখন অনেকে দেখলাম যে মানে এটা মানতে রাজি না, যে এত কম টাকায় কেমনে ইউরোপ যাবে, এত কম টাকায় কেমনে অস্ট্রেলিয়া যাবে, এত কম টাকায় কেমনে কানাডা যাবে। এখন ভিসার জন্য আসলে টাকা কত খরচ হয় এটাই ওরা জানে না। এখন আপনি জানেন না, আমি সত্য বলে যাচ্ছি, আমাদের পৃথিবীর জন্মলগ্ন থেকে বহু মানুষ সত্য বলছে, সত্য বলার পরে তখন মানুষ কি করছে, ওদের মজাক উড়াইছে। কিন্তু 200 বছর 300 বছর পরে তারা ঠিকই বুঝতে পারছে যে এই লোকটা সত্য বলে গেছে। তো আমাদের আল শামস ভিসা সার্ভিস প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি যে একটা ভিসার জন্য আপনার 5 লাখ টাকা খরচ হবে, 1 টাকাও বেশি হবে না। এটা আপনারা হয়তো এখন বুঝতেছেন না, যেদিন বুঝবেন সেদিন আপনারা বলবেন যে হ্যাঁ, আল শামস রাইট কথা বলছে। ভিসার জন্য আপনার প্রথমে 60,000 টাকা খরচ হয়। ভিসা আসার পর আপনাকে আপ ডাউন টিকিট করতে হয়, একটা ইন্স্যুরেন্স করতে হবে, একটা হোটেল পে বুকিং করতে হবে। এটা হলো টোটাল আপনার খরচ। অর্থাৎ আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে 3.5 থেকে 4 লাখ টাকা আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। আমাদের আল শামস ভিসা সার্ভিস স্পন্সরশিপ দিয়ে অ্যাপ্লাই করে। স্পন্সরশিপটা নিতে আমাদের লাখখানিক টাকা যায়, যে কারণে আমরা 5 লাখ টাকায় কাজ করি। 5 লাখ টাকায় কাজ করলে আমাদের 70-80 হাজার টাকা প্রফিট হয়। আমরা কাজ বেশি করি, প্রফিট কম করি। দেখেন, একটা জিনিস আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, যেটাই করেন, একটা হারাম হালালের বিষয় আছে। আমি আপনার ফিসে ইনভেস্ট করব 3 লাখ টাকা, আমি আপনার থেকে খাবো 20 লাখ টাকা, এটা নিঃসন্দেহে এটা হারাম। তো আল শামস ভিসা সার্ভিস এই জিনিসটা করে না। এই জিনিসটা না করার কারণে আমরা মানুষের কাছে সিটি কয়, এরা সিটিং, এরা এটা, এরা সেটা, এটা। কিন্তু আপনি দেখতে পারবেন অনর্গল মানুষ আমাদের সার্ভিস নিচ্ছে যারা বুঝে, এবং অ্যাভেলেবেল আমরা লোক অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছি। আমি এই সেক্টরে 25 বছর কাজ করতেছি, দীর্ঘ 25 বছর থেকে এখনও আমি এই সেক্টরে আছি। মানুষ 2-1 বছরের বেশি টিকে না। আমাদের অফিস দুবাইতে আছে, ওমানে আছে, পর্তুগালে আছে, বাংলাদেশে আছে। প্রত্যেকটা দেশে আমাদের রিক্রুটিং লাইসেন্স আছে, প্রত্যেকটা দেশে আমাদের কোম্পানি আছে। আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করতেছি। দেখেন, যে যার ভিতরে সততা আছে, ন্যায্যতা আছে, তাকে কখনো আপনি দমাইতে পারবেন না, বদনাম করে কখনো দমাইতে পারবেন না। তো আল শামস ভিসা সার্ভিসেস এমন একটা প্রতিষ্ঠান, তারা রিয়েল কাজ করি, আমরা রিয়েল কথা বলি, যে কারণে আমাদেরকে কেউ বদনাম সদনাম করি এগুলা করি কিছুই করতে পারবে না। কারণ আমি যার ভিসা করতেছি, আমি যাকে পাঠাচ্ছি, তাকে তো আপনি কখনো বুঝাইতে পারবেন না। এভাবে সারা বিশ্বে আমাদের একটা মার্কেট ক্রিয়েট হয়ে গেছে। আমি এক কাস্টমারের একদিন বলছিলাম যে আপনি 1 লাখ লোক নিয়ে যদি মিছিলও করেন আল শামসের বিরুদ্ধে কিচ্ছু হবে না। এর কারণ হলো, আমি যার ভিসা করি, একজনের ভিসা করলে সে আরো 10টা কাস্টমার আমাকে দেয়। এভাবে সারা বিশ্বে আমাদের একটা মার্কেট হয়ে গেছে। যেখানে ভিসা হয়েছে সেখানে আমাদের মতো বালা মানুষ আর নাই, আর যার ভিসা হয় না হেকো আল শামসের মতো খারাপ মানুষ আর নাই। ভিসা তো সবাই হবে না, শতকরা 20% 8% লোকের হবে না। বিভিন্ন লোক আকাম কুকাম করে আল্লাহ অসন্তুষ্ট থাকে, তার রিজিক থাকে না, তার ভিসা আমি শত চেষ্টা করলেও ভিসা করতে পারবো না। আর যাদের নসিবে আছে, রিজিকে আছে, যেভাবে হোক আপনি যদি ফুল শক্তি দিয়ে চেষ্টা করেন, অবশ্যই আপনি ভিসা পাবেন। মনে রাখবেন, আপনি যেই দেশের জন্য অ্যাপ্লাই করবেন তার সাথে আপনার সাথে কোনো শত্রুতা নাই। অন্যকে ভিসা দিলে আপনাকে কেন দিবে না? ফার্স্ট টাইম ভিসা না পান নাই, অসুবিধা নেই, আবার সেকেন্ড টাইম আপনি অ্যাপ্লাই করেন, ভিসা দেয় নাই, এটা এমন কোনো প্রবলেম না। রিফিউজ যে কোনো লোকেরই করতে পারে। তো রিফিউজ যেই কারণে করে, সেই কারণটা সংশোধন করে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা আল শামসের মাধ্যমে অনলি 5 লাখ টাকায় আপনারা অস্ট্রেলিয়া, কানাডা এই সব দেশে অ্যাভেলেবেল যেতে পারবেন, এবং চাইলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেও যেতে পারবেন। মাত্র 4 লাখ টাকায় আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন, কানাডাতে যেতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, অস্ট্রেলিয়াতে অনেকেই মনে করে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে সেটেল হওয়া যাবে কিনা। জি, অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি কাজ করতে পারবেন, নাগরিকত্ব নিতে পারবেন, থাকতে পারবেন, এটা অনেকেই জানে না। অস্ট্রেলিয়া 1 ইয়ার্স মাল্টিপল ভিসা দিবে, এই ভিসায় গিয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন। অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল নাই। ওয়ার্ক পারমিটের নামে টোটালি আপনাদের সাথে একটা প্রতারণা করে বিভিন্ন লোক, কারণ আপনারা দুর্বল, ওয়ার্ক পারমিট খোঁজেন। আপনারা তো বুঝেন না, আপনারা মনে করেন যে মিডল ইস্ট, এটা তো মিডল ইস্ট না। এক একটা দেশের এক একটা আইন, এক একটা দেশের এক একটা সিস্টেম, এক একটা দেশের এক একটা ফর্মুলা, এটা আপনাকে ফলো করতে হবে। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মতো করে দেখবেন, এটা মিডল ইস্ট না। দ্বিতীয়ত হইলো, ওখানে কাজ অ্যাভেলেবেল আছে। অর্থাৎ একটা লোক কোম্পানিতে আপনি যদি জবে দেন, $100 আপনারা দিবে তারা। তো ওইখানে লোকের প্রচুর ডিমান্ড। অর্থাৎ একটা কোম্পানিতে যেখানে 100 লোক দরকার, সেখানে লোক আছে 20টা, তারা লোকের জন্য পাগল। মাত্র 6 ঘন্টা কাজ করি 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত কামাইতেছে আমাদের যে লোকগুলা গেছে তারা। তো সুতরাং অস্ট্রেলিয়াতে আপনারা যেই কোনো ভিসায় যান,
কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা মিডল ইস্টের মতো এই ধরনের কোনো রিস্ট্রিকশন নাই। ইমিগ্রেশন পার হওয়ার পরে এটা আপনার নিজের দেশের মতো স্বাধীন, বাংলাদেশের মতো আপনি যে কোনো কাজ করতে পারবেন। মিডল ইস্টে যেমন হোটেলের বিষয়ে টেলারিং করা যায় না, টেলারিং বিষয়ে হোটেল করা যায় না, ইউরোপ, আমেরিকা, কানাডাতে এইসব কিছু নাই। আপনি যে কোনোভাবে আসছেন, আপনি স্বাধীন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যেটা করেন বৈধ সব কিছু আপনি করতে পারবেন। তো alshamsvisa.com গুগলে লিখলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আমাদের অফিস দুবাইতে আছে, ওমানে আছে, পর্তুগালে আছে, আর কোনো দেশে আমাদের অফিস নাই। এই কয়টা দেশে আমাদের অফিস আছে। আল্লাহ হাফেজ।